নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মাসিক রাশিফল ফেব্রুয়ারি ২০২৫ কেমন যেতে পারে? আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে মীন। দেবগুরু বৃহস্পতির রাশি, সেই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় গিয়ে বক্রী অবস্থানে অবস্থান করছিলেন। ফেব্রুয়ারির ৪ তারিখ নাগাদ তিনি মার্গী অবস্থানে আসবেন। সত্যি কথা বলতে কি, মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকা কোনো দিক থেকেই, আমি অধিকাংশের কথা বলছি, বেশ কিছু পার্সেন্টেজের মানুষ নিশ্চয়ই কিছু না কিছু শুভ ফল পাচ্ছেন। তাদের ব্যক্তিগত জন্মছক বা দশা অন্তর্দশা শুভ দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যারা চলছেন তাদের কথাই বলছি। তারা নিশ্চয়ই কিছু শুভ ফল পাচ্ছেন, কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু তেমন শুভ ফল পাচ্ছেন না। ফেব্রুয়ারি কি পারবে আপনাদের কিছুটা সুখ ফিরিয়ে দিতে? কোন কোন ক্ষেত্রে কেমন কেমন যাবে, আজকের আলোচনায় সেগুলোই থাকছে। যারা আজকে নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ করতেই পারেন। দেখুন, রাশিতে আপনাদের তৃতীয় এবং অষ্টমপতি শুক্রদেব রাহুযুক্ত হয়ে অবস্থান করছেন। দ্বাদশে শনিদেব, একাদশে রবি বুধ, পরবর্তীকালে রবি এবং বুধ দুজনেই দুটি প্ল্যানেটই চলে আসবে দ্বাদশে, এবং শনি রবি একটা যোগ তৈরি হয়ে যাচ্ছে। চতুর্থে মঙ্গল বক্রী, ২৪ তারিখ পর্যন্ত তিনি বক্রী অবস্থানেই অবস্থান করবেন। সামগ্রিক দিক থেকে কিন্তু মীন সত্যি ভালো নেই। কোন দিক থেকে ভালো নেই? অনেক মীন রাশি বা মীন লগ্নের জাতক স্বাস্থ্যক্ষেত্র নিয়ে কিন্তু ভুগছেন। সবচেয়ে বেশি ভুগছেন আর্থিক ক্ষেত্র নিয়ে। প্রথমেই বলবো, যেহেতু অষ্টমপতির অবস্থান রাহুযুক্ত হয়ে রাশিতে তথা লগ্নে, এবং রাশি অধিপতি তথা লগ্নাধিপতি তিনি বক্র অবস্থানে ছিলেন, ফলে সার্বিক দিক থেকে যে শারীরিক অসুস্থতা সেটা কিছুটা কমবে, কারণ রাশি অধিপতি তিনি কিন্তু মার্গী হচ্ছেন, সম্পূর্ণরূপে কিন্তু সারছেন না, বা সম্পূর্ণরূপে শারীরিক দিক থেকে যে অশান্তিগুলো আসছে বা ভোগান্তিগুলো আসছে তার থেকে এক্ষুনি মুক্তি অন্তত ফেব্রুয়ারি মাসে আমি অন্তত দেখছি না। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেবেন, যাদের মা বিশেষত প্রেশার রিলেটেড কোনো সমস্যায় ভুগছেন তাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। মায়েদের চোট আঘাত, কোনো দাহ্য বস্তু, কোনো গরম জল বা প্রদাহী তরল, বিদ্যুৎ, এদের থেকে একটু সাবধান থাকার প্রয়োজন থাকছে সারা ফেব্রুয়ারি মাস জুড়েই। মীন রাশি বা মীন লগ্নের জাতকদের যাদের বাবা অসুস্থ ছিলেন, তাদের বাবা কিন্তু সুস্থতার দিকে যাবেন আশা করা যাচ্ছে। সন্তান ক্ষেত্র তুলনামূলকভাবে শুভ। আমি কিন্তু বললাম তুলনামূলকভাবে শুভ, তবে তাদের মতিগতির দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে, কারণ অনেক মীন রাশির জাতক বা জাতিকাদের সন্তানরাও বড় হয়ে গেছেন। এই সময়টা তাদের কিন্তু একটু বন্ধু বান্ধবের এই যে সঙ্গ, এটা কিন্তু বাড়তে পারে। অনেকেই কিন্তু এই সময় প্রেমে পড়তে পারেন। আমি মীন রাশি মীন লগ্নের সন্তানদের কথা বলছি। কিন্তু তাদের মধ্যে একটা শখ শৌখিনতা বাড়বে, একটা বিলাসিতা বাড়বে, এবং সেই সঙ্গে সঙ্গে তাদের কোনো রকম সুকর্ম আপনাদের অহংকারের কারণও কিন্তু হতে পারে। সেই দিকটা একটু নজর দেওয়ার বিশেষভাবে প্রয়োজন দেখা যাচ্ছে। কেমন? দেখুন, মিনের যেটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে মানসিক ক্ষেত্র। শরীরটাকে না হয় ওষুধ বিষুধ দিয়ে সামলানো যায়, কিন্তু
মনের মধ্যে সবসময় একটা জ্বালা জ্বালা ভাব থাকবে, দেখবেন সবসময় একটা কেমন জ্বালা জ্বালা, মনটা একটা অস্থির, শান্তি পাচ্ছি না, মনটা সবসময় উত্তপ্ত, মাথাটা চট করে গরম হয়ে যাচ্ছে, কেউ কিছু ভালো কথা বললেও সেটাকে সহজভাবে নিতে পারছি না। এই ব্যাপারটা কিন্তু মিনের মধ্যে রয়েছে। তো এই ব্যাপারটা আপাতত কিছুদিন থাকবে, এটাকে নিয়ে চলতে হবে। সত্যি তো আমাদের হাতে সবটা থাকে না, এই দিকটা একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। মিনের সমস্যা যেটা, পয়সা কড়ি। দ্বিতীয় অধিপতি তিনি কিন্তু বক্রী হয়ে অবস্থান করছেন চতুর্থে, ফলে টাকা পয়সার একটা ক্রাইসিস সেটা থাকবে, বা সেটা সেটা আপনারা এমনি ফিল করছেন। কিন্তু আবার দেখুন, যখন কিছু টাকা প্রয়োজন হবে তখন দেখবেন কিছু জায়গা থেকে কিন্তু টাকাটা এসে আপনার কাজটাকে, পারপাসটাকে মিটিয়ে দিয়ে চলে যাচ্ছে। পারপাসটাও মিটে যাবে, আপনার হাতে টাকাটাও চলে যাবে। এই অবস্থান। আবার একটা জিনিস মিনের ক্ষেত্রে দেখা যাবে, ধরুন আপনি কোনো কাজ করেছেন, আগে কাজ করেছেন, তার টাকা বা পেমেন্ট আপনারা এই মাসে পাচ্ছেন। এই ব্যাপারটা কিন্তু ডেফিনেটলি হওয়ার সম্ভাবনা আছে। কর্মস্থল নিয়ে মিন ভীষণভাবে ঘেঁটে আছেন, ভীষণভাবে। নানা রকম শত্রুতা, একটা প্রেশার, এটা তো রয়েছে। সেটা কিন্তু এ মাসেও যে খুব তার অদল বদল হচ্ছে, এটা কিন্তু বলা যাচ্ছে না। দেখুন, এই সমস্ত কথা বলতেও কিন্তু আমাদের ভালো লাগে না, কিন্তু কি করব বলুন তো। প্ল্যানেট পজিশন যা, তাতে তো সেই রকমই দেখছি। সপ্তম ক্ষেত্র, যেখান থেকে আমরা ব্যবসা দেখি, ধনক্ষেত্র, যেখান থেকে আমরা ধন দেখি, 11তম ক্ষেত্র, যেখান থেকে আমরা আই লাভ সাফল্য দেখি, সব ক্ষেত্রগুলোই ঘেঁটে রয়েছে। যার জন্যে দেখুন, সপ্তম ক্ষেত্র ব্যবসা, যে বলবো ব্যবসা ক্ষেত্রটাও কিন্তু সত্যি সত্যি খুব একটা ঠিক নেই। তার মধ্যে থেকেও যদি কেউ বস্ত্রের ব্যবসা করেন, শৌখিন জিনিসের ব্যবসা করেন, তাদের ব্যবসাটা তুলনামূলকভাবে কিন্তু একটু শুভ দেখাচ্ছে ফেব্রুয়ারি মাসে। যারা সেলফ প্রফেশনে আছেন, সেলফ প্রফেশনটা কিছুটা ভালো যাবে জানুয়ারির তুলনায়, এইটুকু হয়তো আপনাদের আশা দিতে পারলাম। যারা কালচারাল ফিল্ডের সঙ্গে জড়িত, তারা এই যে বললাম না একটু বেটার যাবে, তারা একটু ভালো অবস্থায় থাকবেন, বা তারা একটু সুখের মুখ ডেফিনেটলি দেখবেন। এই যে আর্থিক চাপ, সেটা কবে কমবে? ফেব্রুয়ারি মাসের 24 তারিখের পর। কবে? ফেব্রুয়ারি মাসের 24 তারিখের পর থেকে আর্থিক ক্রাইসিস কিন্তু একটু একটু করে কমবে। চলে আসি সম্পর্ক ক্ষেত্র। এই ক্ষেত্রটি খুব একটা জুতের নেই, বিশেষত স্বামী স্ত্রীর, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে না হলে কোনো সমস্যা, আপনি মিন আপনার হাজব্যান্ডের স্বাস্থ্য, অথবা আপনার স্ত্রীর স্বাস্থ্য, এটা, অথবা যেটা হতে পারে, সম্পর্কটা কিন্তু একদম তলানিতে এসে ঠেকেছে। স্বামী স্ত্রীর মধ্যে তো অনেক দাম্পত্য রসায়ন থাকে, সেই রসায়নগুলো কিন্তু খুব শীতলতার মধ্যে চলে এসছে। কি বলতে চাইছি আশা করি বুঝতে পারছেন। এই ব্যাপারটা কিন্তু এ মাসেও কম বেশি চলবে, কিন্তু একটা কথা আপনাদের বলি, প্রেমের ক্ষেত্রে একটা উন্মাদনা আসবে, একটা ভোগবাদী, একটা নৈকট্যকামী যে ইচ্ছা মনের মধ্যে কিন্তু প্রবলভাবে আসবে। আর এটাতে যদি সংবরণ না করতে পারেন তাহলে কিন্তু মুশকিল আছে। তবে এ মাসে প্রেমজ বিয়ের ঠিক হয়ে যাওয়া, বা প্রেমজ বিয়ে হঠাৎ হয়ে যাওয়ার একটা সংযোগ, সেটা কিন্তু দেখাচ্ছে। বিয়ে হতে পারে, কিন্তু দাম্পত্য ক্ষেত্রটা ঠিক নেই। আর একটা জিনিস আপনাদের না বললেই নয়, অনেক মীন রাশি বা মীন লগ্ন দেখবেন ঠেকে, মানে বলে না, আহ, খুব ঠেকে গেলে তারপরে কোনো শত্রুকে বাবা বলে, এই পর্যায়ে চলে আসবে দাম্পত্য ক্ষেত্রে। অনেকেই হয়তো বাড়ি থেকে চলে এসছেন, বা দূরত্ব বজায় রাখছেন, বা কথা বলছেন না, এক ছাদের তলায় থেকেও একটা আলাদা। তারা কিছু ক্ষেত্রে যেন আবার স্বামী বা স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হবেন, এবং তাদের অনুকম্পা লাভ, তারা যদি ফিরতে বলে ফিরি, তাদের সঙ্গে সম্পর্কটা, কারণ নিজেরা তো খুব একটা ভালো জায়গায় নেই, এবং আমরা সকলেই না প্রত্যেককে কিছু না কিছুভাবে ব্যবহার করতে চাই।
শুনতে খুব খারাপ লাগে, কিন্তু ব্যাপারটা এই রকম একটা ক্ষেত্র কিন্তু তৈরি হয়ে রয়েছে আপনাদের সঙ্গে। কিছু কিছু মীন রাশির বিভিন্ন কারণে কোনো রকম হয়তো অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বা দেখা যাচ্ছে। আমি বলবো, যাই কিছু করুন, ডাক্তার তো শেষ কথা বলবেন ঠিকই, জ্যোতিষ মতে বলবো, যেহেতু মঙ্গলটা বক্রী হয়ে রয়েছে, সেহেতু বলবো ডেফিনেটলি 24 তারিখের পরে কিন্তু এই নিয়ে চিন্তা ভাবনা করা যেতে পারে। তবে এটা নির্ভর করে ব্যক্তিগত জাতচক্রে। ধরুন আপনার খুব অন্তর্দশাটা ভালো যাচ্ছে, সেই সময় যদি কোনো রকম অস্ত্রোপচার করা হয়, তাহলে কেমন ফল দেবে? তখন ডেফিনেটলি ভালো ফল দেবে। এটা কিন্তু একটু দেখে নেওয়ার প্রয়োজন আছে। আর না হলে যেটা করা যেতে পারে, সেটা খুব শর্ট টার্ম, হাতে খুব সময় সংক্ষেপ, সেটা হচ্ছে 14 তারিখের মধ্যে যদি করে নেওয়া যায়, তাতে আর একটা সুবিধা পাবেন, ভালো চিকিৎসা পাবেন। তাতে বলবেন কি মঙ্গল মার্গী হয়ে যাবে? না, মঙ্গল হয়তো মার্গী হয়ে যাচ্ছে না, কিন্তু এর পরবর্তীকালে 14 তারিখের পর থেকে কিন্তু রবি এবং শনি দ্বাদশ ঘরে হয়ে যাচ্ছে। দ্বাদশ থেকে তো আমরা আরোগ্য বা সুস্থতা বুঝি, তো সেখানে একটা বিষযোগ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। সেটাকে এড়ানোর জন্যই কথাটা বললাম। লেখাপড়া কেমন থাকবে? দেখুন, চতুর্থ ঘরে মঙ্গল বক্রী, নবম ঘরটাও ঠিকঠাক নেই। সামগ্রিক দিক থেকে মনটাকে যদি একটু নিয়ন্ত্রণ করতে পারেন, মন মানসিকতাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে 14 তারিখ পর্যন্ত নিম্নবিদ্যা তুলনামূলকভাবে কিন্তু শুভ দেখাচ্ছে। উচ্চবিদ্যায় দীর্ঘদিন ধরে একটা বাধা বিঘ্ন আসছে, এ মাসেও কিন্তু তার খুব একটা উন্নত হওয়ার চান্স নেই। তবে যারা গবেষণা ধর্মী কাজের সঙ্গে জড়িত, তারা কিন্তু অগ্রগতি পাবেন। এবং মাঝখানে যে আপনাদের বাধা হচ্ছিল না, নানা ক্ষেত্রে বাধা আসছিল, মেন্টর বলুন, শিক্ষকদের থেকে, সেই ক্ষেত্রটা কিছুটা হলেও এগোবে। এই সময়টাকে কিন্তু আপনারা কাজে লাগাতেই পারেন। আইন, আদালত, কোর্ট কাছারি কোনো দিক থেকেই সময়টা সেই অর্থে শুভ নয়। তার মধ্যে থেকেও বলবো 14 তারিখ পর্যন্ত আইনি ক্ষেত্র তুলনামূলকভাবে শুভ। রবি একাদশে যতদিন আছেন, ততদিন তুলনামূলকভাবে শুভ বলতেই পারি। যারা বিদেশে থাকেন তারা বরং স্টেবল রেজাল্ট পাবেন। কতদিন? 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। তারপর থেকেই কিন্তু দ্বাদশ স্থানটা একটু প্রবলেম তৈরি হয়ে যাবে। তো 14 তারিখের মধ্যে যতটা পারবেন একটু গুছিয়ে নিন, ঠিকঠাক করে নিন, সময় সূত্রে যাবে, এই নিয়ে তো চিন্তা ভাবনার কোনো কারণ নেই। ফেব্রুয়ারি মাসটা যেতে দিন, তুলনামূলকভাবে দেখবেন কিছুটা সময় অনেক অনেকাংশেই দেখবেন শুধরে যাচ্ছে। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। যখন সময়টা খারাপ যায়, তখন একটু চুপচাপ থাকতে হয়, ঈশ্বরের নাম করতে হয়। তো সেগুলোই করুন। আশা করি সময় ডেফিনেটলি শুধরে যাবে। আপনারাও ভালো থাকবেন। তো আজ এ পর্যন্তই। নমস্কার।